সকালের মিষ্টি রোদে সবুজের চাদরে বেষ্টিত চা বাগানে শরীরচর্চায় বেরিয়েছেন কয়েকজন। সূর্যের আলো ফোটার সাথে সাথে প্রতিদিন তারা ব্যায়ামের উদ্দেশ্যে শহর থেকে দূরে এই জায়গাটিতে আসেন। শহরে ওয়াকওয়ে বন্ধ ও পর্যাপ্ত সুবিধা না থাকায় কোলাহলমুক্ত এমন পরিবেশই বেছে নেয়া। বিশ্বাস করি যে আমরা যদি সবাই একসাথে কাজ করি, কারণ শুধু সিটি কর্পোরেশন একা পারবে না এবং কর্তৃপক্ষ চাইলেও একা পারবে না যদি না আমরা সচেতন হই। ওয়াকওয়েতে আবার আমরা এখন দেখছি যে কিছু দোকানপাট দেওয়া হচ্ছে, এইটা একটু চিন্তা ভাবনা করা দরকার, কারণ যারা ব্যবসা করবে তারা তাদের ব্যবসার কারণে তারা কিন্তু আস্তে আস্তে সংকুচিত করবে এই ওয়াকওয়েটা। উই নিড মোর ডেভেলপমেন্টস বাই ফিজিক্যালি বাই মেন্টালি। আমাদের শিখতে হবে যে হাউ টু ওয়াক ইন ফুটপাথ বা পেভমেন্ট, সেটা আগে দরকার। বিদেশের আদলে দেশে যে কয়টি দৃষ্টিনন্দন ও নান্দনিক ওয়াকওয়ে রয়েছে তার মধ্যে সিলেটে রয়েছে উল্লেখযোগ্য কয়েকটি ওয়াকওয়ে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জল্লার পাড়, ধোপাদিঘির পাড়, উপশহর, শাহী ঈদগাহ, গোয়াবাড়ি, সাগরদিঘির পাড় সহ সিলেটে নির্মিত হয় 6টি ওয়াকওয়ে। সুশীতল পরিবেশে নগরবাসীর হাঁটা চলার জন্য ওয়াকওয়েগুলো নির্মিত হলেও কিছুদিন পর বন্ধ হয়ে যায় উপশহর ওয়াকওয়ে। আর সিসিকের ইজারায় জল্লার পাড় ও ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে দুটির এক পাশে সারি সারি দোকান, ফাস্টফুড, রেস্তোরাঁয় সয়লাব ভেতরের অংশ। বিকেল হলেই এখানে ভিড় করেন তরুণ তরুণীরা। ওয়াকওয়েতে ঢোকার জন্য গুনতে হয় প্রবেশ মূল্য। এছাড়া সচল বাকি 3টি ওয়াকওয়েগুলোয় দেখা যায় নানা অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। এখানে ভিতরে ঢুকতে হলে প্রবেশ ফি দেওয়া লাগে, আর এভাবে চক্কর দিলে ফ্রি দেওয়া লাগে না। বসার সিট আছে, বাঁশের বানানো, সোনের ঘর আছে, মল আবর্জনা, এখানে আমাদের 4টা মানুষ আমাদের আছে কন্টিনিউ লাগানো, এই জন্য আমাদের একটু ফ্রি আমরা নেই। সিলেটে কয়েকটি ওয়াকওয়ে বন্ধ ও সুস্থ পরিবেশ না থাকায় পর্যাপ্ত হাঁটাচলার সুযোগ সুবিধা পাচ্ছে না নগরবাসী। বয়োজ্যেষ্ঠ যারা সকাল বিকাল হাঁটাচলা ও শরীরচর্চা করেন তারা পড়েন নানা বিপাকে। এতে ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণের মূল উদ্দেশ্য। ওয়াকওয়ে অনেক সুন্দর, সিলেটের মধ্যে অনেক সুন্দর জায়গা, এটা দেখতে অনেক ভালো লাগে। বাট যখন সন্ধ্যার পরে আসি ফ্যামিলিকে নিয়ে তখন দেখতে আমাদের অনেক সমস্যা, কারণ অনেক অশৃঙ্খলভাবে মানুষরা চলাফেরা করে, প্লাস এখানেও বলার ভাষা নাই, অন্যরকম এটা খারাপ ফিল হয়। এই পার্কটা আরও সুন্দর হতো যদি এখানে পরিচ্ছন্ন কর্মী রাখতো, রাস্তাঘাট ঝাড়ু দিত, তারপর ছোটরা যদি কদিন পর পর যদি খনন করতো। বাচ্চা চান্স তো ফিসলা আইলে আমরা আইতাম চাই না। সিলেট সিটি মেয়র বলেন, ইজারা দেয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ওয়াকওয়ে সচল এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা। তিনি আরও জানান, 6 মাসের মধ্যে সংস্কার করা হবে নগরীর ওয়াকওয়ে প্রকল্প। ওয়াকওয়েগুলা কিন্তু তারা কাজ করেছেন, এটা অত্যন্ত সুন্দর এবং আই এম ভেরি হ্যাপি, এবং এটাকে ক্লিন রাখাটাই মেন চ্যালেঞ্জ আমাদের জন্য। এটা আমরা রাখবো ইনশাল্লাহ। আমাদের লোকজন কাজ করতেছে, আমরা তদারকি করতেছি। এখন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আরও খারাপ হবে অবস্থা। এই কারণেই তারা দিয়েছেন, আমি খারাপ দেখি না। আধুনিকায়নের এই সময়ে সিলেট নগরীতে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সংরক্ষণ ও পরিচর্যার দ্রুত ব্যবস্থা নেওয়া হলে নগরবাসীর স্বস্তির প্রত্যাশা পূরণ এখন মাত্র সময়ের ব্যাপার। রাকিবুল রাফি, এখন সিলেট। Lily Lemon Face Wash. Lily, always beautiful.